এই রায়ের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, রায় নিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আর কি বলেছেন এবং আদালত রায়ে কোনো পর্যবেক্ষণ দিয়েছে কিনা? অদিতি, আজকে যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়ে আদালত তিনটি কথা বলেছেন। প্রথম কথাটি হচ্ছে যে এই বিচারিক আদালত এবং হাইকোর্ট বিভাগ যে আদেশ দিয়েছিল, অর্থাৎ বিচারিক আদালতে 5 বছরের যেই সাজা এবং তারপরে সেটি বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট বিভাগ যে সাজা দিয়েছিল, এই দুটি সাজাই বাতিল করা হলো। এবং সেই সঙ্গে তা বলেছেন যে যারা এই মামলায় আপিল করেছেন এবং যারা আপিল করেননি তাদের প্রত্যেকের উপরই এই রায় কার্যকর থাকবে এবং তাদের প্রত্যেকের সাজা বাতিল করা হলো। এবং তাদের যে জামিন দেওয়া হয়েছিল সেই জামিনটা বৈধ এবং সেই জামিনের পরে তারা এখন খালাস পাবেন এবং তাদেরকে যত সম্মান সহ তাদেরকে এই মামলায় খালাস দেওয়া হলো। এবং আদালত আরও বলেছেন যে এই মামলাটি যেটি করা হয়েছে তার মধ্যে অসৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল এবং এর মধ্য দিয়ে আইনের যে বিশেষ সুনির্দিষ্ট যে বিচারিক প্রক্রিয়া সেটি মানা হয়নি এবং যে অভিযুক্ত ছিলেন এই মামলায় তাদের বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে রাষ্ট্রপক্ষ বা যারা মামলার বাদীপক্ষ তারা ব্যর্থ হয়েছেন। খালেদা জিয়ার আইনজীবীরা বরাবরের মতোই আজকের রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন যে তারা এই খালেদা জিয়ার প্রতিহিংসার শিকার হয়েছেন। জিয়া পরিবারের বিরুদ্ধে প্রতিহিংসার থেকে এই মামলা করা হয়েছে, কেননা এইখানে যেই অর্থের কথা বলা হচ্ছে সেই অর্থ কোথাও হস্তান্তর করা হয়নি কিংবা সেই অর্থ কোথাও খরচ করা হয়নি, বরং সেটি যেই সময়ের পর এই মামলা দায়েরের পর থেকে বা তারও আগে থেকে সেটি ব্যাংকে সুরক্ষিত আছে এবং সেটি কয়েক গুণ বেড়েছে। এবং আপনি জানেন যে এই মামলাটি অর্থটি এসেছিল 1991 সালে এবং সেখান থেকে এই মামলাটি যে অরফানেজ এবং সেই অর্থ যে অরফানেজ এবং চ্যারিটেবল ট্রাস্টে স্থানান্তর হয়েছিল 1993 সালে এবং 1991 সালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এটি এসেছিল এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই টাকাটি যে অরফানেজ ট্রাস্ট এবং যে চ্যারিটেবল ট্রাস্ট এই দুটি ট্রাস্টে স্থানান্তর করা হয়েছিল। আর 2008-এ এসে সেই মামলা করা হয়েছিল। এর মধ্য দিয়ে খালেদা জিয়ার প্রধানমন্ত্রীর পরে আরও এক দফা বাংলাদেশের আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরে আবারও খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলাটি করা হয়েছিল এবং তারও পরে 2018-তে তার 10 বছর পর বিচারিক প্রক্রিয়া শেষে এটির প্রথম বিচারিক আদালতে রায় দেওয়া হয় এবং তার 10 মাস পরে আবার হাইকোর্ট বিভাগে রায় হয় 2018 সালে এবং এরপর এবছর এই মামলাটি গত নভেম্বরে এই মামলার শুনানি হয়। অর্থাৎ পুরো ঘটনাটি খালেদা জিয়ার যখন টাকাটি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসেছে এবং তারপর থেকে আজকের এই যে খালেদা জিয়া যে খালাস পেলেন এই মামলায়, এই পুরো ঘটনাটির যে যদি আমরা সময়কাল ধরি তাহলে সেটি 33 বছর। 33 বছর পরে সে দুদকের আইনজীবী একটি কথা বলছেন যে এই মামলাটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে কিংবা অভিযুক্তদের বিরুদ্ধে যেই অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের আসলে কোনো ভিত্তি নেই এবং দুদকের আইনজীবী আজকে বললেন যে এই মামলা শুরুতেই খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ বাতিল হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তারপরে আমরা দেখেছি যে দুদক বিচারিক এর আগে গত এই প্রায় 16 বছর ধরে এই মামলাটি তারা লড়ছেন, তারা বিচারিক আদালতে মামলা লড়ছেন এবং খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে তথ্য প্রমাণ উপস্থাপনের চেষ্টা করেছেন এবং তাদের পক্ষে রায় নিয়েছেন এবং হাইকোর্ট বিভাগেও তারা একই কাজ করেছেন। কিন্তু এখন এসে দুদক বলছে এই 16 বছর পরে যে এই মামলাটি চলবার মতো কোনো তথ্য প্রমাণ ছিল না। ফলে আমরা আজকে দুদককে জিজ্ঞেস করেছিলাম যে এটি আসলে দুদক প্রতিষ্ঠান হিসেবে সে রাজনৈতিক ব্যবহার হয়েছে কিনা, কিন্তু দুদকের আইনজীবী বলছেন যে প্রত্যেকের মামলা পরিচালনা করবার বা মামলা লড়ার বা প্রত্যেক আদালতের রায় দেবার নিজস্ব ধরন আছে, সেই ধরন অনুযায়ী এইরকম রায় হয়েছে। মিল্টন, এই রায়ের ব্যাপারে বিস্তারিত আপনার কাছ থেকে আমরা জানছিলাম, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আবারও কথা হবে। দর্শক, সহকর্মী মিল্টন আনোয়ার আমাদের সাথে যুক্ত হয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রসঙ্গে জানাচ্ছিলেন বিস্তারিত।